দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা নতুন কোনো ঘটনা নয়। একাধিক সীমান্ত সংঘাতের কথা ইতিহাসে লিপিবদ্ধ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই শত্রুতা নতুন রূপ নিয়েছে। সরাসরি যুদ্ধের পরিবর্তে গুপ্ত হত্যার মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করছে ভারত, এমন অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সম্প্রতি অন্তত ৬টি গুপ্ত হত্যার বিশ্লেষণ করে এ ধরনের কার্যকলাপকে ছায়াযুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। ২০২৩ সালের এপ্রিলে লাহোরে গ্যাংস্টার আমির সরফরাজ ওরফে তাম্বা মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। ২০১১ সালে পাকিস্তানের একটি কারাগারে ভারতীয় গোয়েন্দাকে হত্যার অভিযোগে অভিযুক্ত তাম্বা পরে মুক্তি পেলেও ভারত তাকে লক্ষ্যবস্তুতে রেখেছিল। ভারতীয় কর্তৃপক্ষ ধারণা করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ওই হত্যাকাণ্ডে তাম্বাকে ব্যবহার করেছিল। ১৩ বছর পর তাম্বাকে হত্যার ঘটনা ভারতীয় গোয়েন্দাদের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দাবি করেছেন, সাম্প্রতিক একাধিক গুপ্ত হত্যায় ভারতের সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে। এসব গুপ্ত হত্যার লক্ষ্যবস্তু মূলত লস্কর-ই-তাইবা এবং জৈশ-ই-মহম্মদের নেতারা, যাদের ভারত সন্ত্রাসী আখ্যা দিয়ে বিভিন্ন হামলার জন্য দায়ী করে, এমনটাই ধারণা করা হচ্ছে। পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতারা যেমন হরদীপ সিং নিজ্জার এবং গুরপতওয়ান্তো পান্নুর, যারা ভারতের নজরে সন্ত্রাসী ছিলেন, তারাও হত্যার শিকার হয়েছেন। ভারত ২০১৯ সালে একটি কঠোর সন্ত্রাস বিরোধী আইন পাশ করার পর থেকে সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করা শুরু করে। ২০২১ সাল থেকে এই তালিকায় থাকা ৫৮ জনের মধ্যে ১১ জন গুপ্ত হত্যার শিকার হয়েছেন বলে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়। এছাড়া সন্ত্রাসীদের তালিকায় না থাকা আরও অন্তত ১০ জন, যাদের বিরুদ্ধে ভারত সন্ত্রাসবাদের অভিযোগ এনেছিল, তারাও একইভাবে বন্দুকধারীদের হাতে প্রাণ হারিয়েছেন। এদিকে পাকিস্তান দাবি করছে ভারত এসব গুপ্ত হত্যায় পাকিস্তানি অপরাধী ও আফগান ভাড়াটে লোকদের ব্যবহার করছে। দুবাইয়ের ব্যবসায়ীদের মাধ্যমে আর্থিক লেনদেন এবং হাওলা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ স্থানান্তর করা হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এ ধরনের গুপ্ত হত্যা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করতে পারে। অন্যদিকে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।